হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের কোডিং পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে এইচটিএমএল কি, ট্যাগ কি, অ্যাট্রিবিউট কি এবং এইচটিএমএল এলিমেন্ট কি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, বেসিক কিছু থিওরি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এইচটিএমএল এইচটিএমএল কি বলো তো? এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট, হাইপার, টি তে হচ্ছে টেক্সট, এম তে হচ্ছে মার্কআপ, আর এল তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে কি করা হয় জানো? ওয়েব পেজ তৈরি করা হয়। ওয়েব পেজ তৈরি করা হয়, আর অনেকগুলো ওয়েব পেজ মিলে তৈরি হয় হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট, তাহলে বুঝতে পারতেছো এই এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ সাহায্যে ওয়েবসাইট তৈরি করা হয়। ওকে, ডান। এই এইচটিএমএল এর জনক কে জানো? এই এইচটিএমএল এর জনক হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি এই সর্বপ্রথম হচ্ছে এইচটিএমএল ব্যবহার করে, যার ফলে একে কি বলা হয়? এইচটিএমএল এর জনক বলা হয়। ওকে ওকে, এবার চলে আসো ট্যাগ। তাহলে এইচটিএমএল কি? এইচটিএমএল সম্পর্কে আমরা জানলাম। এবার চলে আসো ট্যাগ সম্পর্কে। হ্যাঁ, ট্যাগ, সরি একটু, ট্যাগ। আচ্ছা, সর্বপ্রথম আমরা সংজ্ঞাটা দেখি। ট্যাগ হচ্ছে এক ধরনের সিনট্যাক্স। ট্যাগ হচ্ছে এক ধরনের কি? সিনট্যাক্স। সিনট্যাক্স কি ধরনের সিনট্যাক্স? ট্যাগ হচ্ছে এমন একটা সিনট্যাক্স যে সিনট্যাক্সের মাঝখানে একটা কিওয়ার্ড থাকে। মাঝখানে একটা কি থাকে? কিওয়ার্ড থাকে, এবং দুই দিকে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। এই সিনট্যাক্সটাই হচ্ছে ট্যাগ। এই সিনট্যাক্সটাই হচ্ছে ট্যাগ। তাহলে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড যেটা একটা, ট্যাগ হচ্ছে এক ধরনের সিনট্যাক্স যেটা একটা কিওয়ার্ডকে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাথে সীমাবদ্ধ রাখে। ওকে, ট্যাগ, ট্যাগের সংজ্ঞা আমরা জানলাম। ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স যেটা একটা কিওয়ার্ডকে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাহায্যে সীমাবদ্ধ রাখে। গেল ট্যাগ। এখন ট্যাগে চলে আসো প্রকারভেদে। আগে আমাদের ট্যাগের অংশ জানতে হবে। এই ট্যাগের হচ্ছে দুইটা অংশ আছে। এই ট্যাগের কয়টা অংশ আছে জানো? এই ট্যাগের হচ্ছে দুইটা অংশ আছে। একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে ওপেনিং অংশ, আর একটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিং, এই ওপেনিং ক্লোজিং কেমনে বুঝবা? ধরে নি এরকম একটা পি নামে একটা ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। এই যে পি ট্যাগ, এটা হচ্ছে একটা ট্যাগ। এইরকম একটা স্ল্যাশ চিহ্ন যদি থাকে তাহলে সেটা হচ্ছে ক্লোজিং। তাহলে যেটা স্ল্যাশ থাকবে না সেটা ওপেনিং, আর যেটা স্ল্যাশ চিহ্ন থাকবে সেটা হচ্ছে ক্লোজিং। তাহলে একটা ট্যাগের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে ওপেনিং অংশ আর একটা হচ্ছে ক্লোজিং অংশ। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো প্রকারভেদ। এই ওপেনিং আর এই ক্লোজিং এর উপর ভিত্তি করে ট্যাগকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার, কন্টেইনার ট্যাগ। আরেকটা হচ্ছে ইমটি ট্যাগ, আরেকটা হচ্ছে ইমটি ট্যাগ। তাহলে মনে রাখবা, যেই ট্যাগের ওপেনিংও থাকবে এবং ক্লোজিংও থাকবে সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগের শুধুমাত্র ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে না, ক্লোজিং থাকবে না, এটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে ট্যাগ সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম যে ট্যাগ হচ্ছে এক ধরনের সিনট্যাক্স যেটা একটা কিওয়ার্ডকে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাহায্যে সীমাবদ্ধ রাখে। ট্যাগের দুইটা অংশ, একটা ওপেনিং একটা ক্লোজিং, এবং ট্যাগের দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ এবং আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ যার ওপেনিং ক্লোজিং দুইটাই থাকবে, আর যার শুধু ওপেনিং থাকবে ক্লোজিং থাকবে না সেটা হচ্ছে এমটি ট্যাগ। যেমন হচ্ছে বিয়ার ট্যাগ, ব্রেক ট্যাগ, ইনপুট ট্যাগ, তারপর এরকম এইচআর ট্যাগ, এগুলো কিন্তু ক্লোজিং থাকে না। আর কন্টেইনার ট্যাগ হচ্ছে যেমন পি ট্যাগ।
তারপর হচ্ছে বি ট্যাগ, এগুলো ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। হেডিং এর মধ্যে H1 আরো অসংখ্য, ম্যাক্সিমাম সব কন্টেনার, কিছু কিছু এমটি ট্যাগ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্যাগ গেল। এবার চলে আসে অ্যাট্রিবিউট, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে কি জানো, মনে রাখবা, অ্যাট্রিবিউট হচ্ছে একটা উপাদান। অ্যাট্রিবিউট হচ্ছে একটা উপাদান যেটা ট্যাগের কর্মদক্ষতা বাড়াবে। এটা কি করবে? ট্যাগের কর্মদক্ষতা কর্মদক্ষতা বাড়াবে। মানে ট্যাগ যেটা করতে পারবে না, অ্যাট্রিবিউট সেটা করতে সাহায্য করবে। তাহলে অ্যাট্রিবিউট মেইনলি হচ্ছে ট্যাগকে হেল্প করে, ঠিক আছে। এই অ্যাট্রিবিউট, হ্যাঁ মনে রাখবে, এই অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগের ভিতরে বসে। কার ভিতরে বসে? ওপেনিং ট্যাগের ভিতরে বসে, ভিতরে বসে। আচ্ছা, একটা এক্সাম্পলে যাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। একটা এক্সাম্পলে যাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হচ্ছে একটা উপাদান যেটা ট্যাগের কর্মদক্ষতা বাড়ায়, এবং এটা কোথায় কোথায় বসে? ওপেনিং ট্যাগের ভিতরে বসে। ধরে নি এরকম ফন্ট নামে একটা ট্যাগ আছে, ফন্ট নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে। ফন্ট, এর ওপেনিং আছে, ক্লোজিং আছে। এর ভিতরে আমি যদি বলি যে বাংলা, বাংলাদেশ, এই লেখাটা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তা আমি চাচ্ছি এই বাংলা লেখাটা বিভিন্ন কালারের হোক, মানে রেড কালারের, আমার ওয়েবসাইটে রেড কালারে দেখা। তো এই ফন্ট ট্যাগ কিন্তু জিনিসটা করতে পারবে না, কিন্তু ফন্ট ট্যাগকে একটা অ্যাট্রিবিউট হেল্প করতে পারবে তাকে রেড কালার করার জন্য। এই অ্যাট্রিবিউট কোথায় বসে? ওপেনিং ট্যাগের ভিতরে। এই জন্য ওপেনিং ট্যাগটা একটু বাড়ায় নিলাম। এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কালার অ্যাট্রিবিউট। কালার ইকুয়াল ডাবল কোটেশন, কালারটা কোন কালার করতে যাচ্ছি? রেড কালার করতে যাচ্ছি। আমরা যদি এখন এটাকে রান করতাম, তাহলে এই বাংলাদেশ লেখাটা রেড কালারে দেখাতো। আচ্ছা, আপাতত একটু বুঝো, পরবর্তীতে আমরা ডিটেলসে আলোচনা করব এবং দেখবো, কোড দেখবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো কালার কিন্তু কি হয়ে গেল? রেড হয়ে গেল বাংলাদেশ লেখাটা। তাহলে এটা কিন্তু ফন্ট ট্যাগ করতে পারতেছিল না, কে করলো? অ্যাট্রিবিউট করলো। কোন অ্যাট্রিবিউট? কালার অ্যাট্রিবিউট। কি কালার? রেড কালার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কালার ইকুয়াল ডাবল কোটেশন রেড, এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। এটাই হচ্ছে কি? অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কোথায় বসে? ওপেনিং ট্যাগের ভিতরে বসে। ওপেনিং ট্যাগের ভিতরেই বসাইছি, কখনোই ক্লোজিং ট্যাগের ভিতরে বসবে না। এখন এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এই অ্যাট্রিবিউটের দুইটা অংশ। এই যে ইকুয়ালের সামনে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এবং এই যে ওপেনিং ইকুয়ালের পরে যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলবো হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এটাকে বলবো অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে একটা অ্যাট্রিবিউটের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা অ্যাট্রিবিউট নেম এবং আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ডান, ক্লিয়ার। তাহলে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে একটা উপাদান যেটা ট্যাগের কর্মদক্ষতা বাড়ায়। এটা ওপেনিং ট্যাগের ভিতরে বসে। এটা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে, এবার আমাদের লাস্ট যে টপিকসটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট কি আমি তোমাদের বলি। HTML এলিমেন্ট খুবই সিম্পল। এই ওপেনিং এবং এই ক্লোজিং এর মাঝখানে যা থাকবে, আমি যদি এখানে বলি বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশটাই হচ্ছে HTML এলিমেন্ট। তাহলে মনে রাখবা, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যা থাকে সেটাই হচ্ছে HTML এলিমেন্ট বা HTML উপাদান। তো ওকে, ডান। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। আজকে আমরা মোটামুটি চারটা জিনিস সম্পর্কে জানলাম, ধারণা নিলাম। একটা হচ্ছে HTML কি, তারপর জানলাম HTML সম্পর্কে একটু জানলাম, ট্যাগ সম্পর্কে জানলাম ফুললি, অ্যাট্রিবিউট সম্পর্কে ফুললি, এবং HTML এলিমেন্ট সম্পর্কে জানলাম, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ব্যাপারগুলো ভালো মতো অবজার্ভ করো এবং পড়াশোনা করো। ওকে, আল্লাহ হাফেজ।